শেয়ার হয়েছে? স্ক্রিনটা শেয়ার হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, সাউন্ড কোয়ালিটি কি স্লো আসতেছে অনেক নাকি ঠিক না, আছে? এখন ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এখন ওই কোয়ালিটি বাড়াইছি একটু। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সেটা হচ্ছে ডিরেক্টরি সাবমিশনটা বুঝছেন? তাহলে এখানের মধ্যে এই যে টাইটেল যে বের করা হয়, এটা দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনার টুলস এক্সটেনশন দিয়ে বের করা যায় মজের। আরেকটা হচ্ছে আপনার এমনি ওয়েবসাইটে ঢুকে কন্ট্রোল ইউ প্রেস করে এই যে কোডিং আছে না, কোডিং থেকে বের করা যায়। দুইটা ওয়ে আছে। আচ্ছা। আচ্ছা, আপনি ওয়ান বাই ওয়ান দুইটাই একটু জি। দেখাই দেন। আচ্ছা, ঠিক আছে। প্রথমটা হচ্ছে আমরা যে মজ আছে এই যে এক্সটেনশন, এটা অ্যাড করতে হবে। এটা কিভাবে অ্যাড করে জানেন? এক্সটেনশন গুলো গুগল ক্রোমে। এক্সটেনশন অ্যাড করতে পারি, এটা জি। কি লিখে অ্যাড এটা দেব? হচ্ছে এটা হচ্ছে মজ। মজ লিখবেন, এই যে ওয়েব স্টোরে যাবেন। এখানে গিয়ে লিখবেন হচ্ছে মজ। এমওজেড, আচ্ছা আচ্ছা, হ্যাঁ পারবো, ঠিক আছে। জি। এটা এখানে আসতে এই তো এটা, এই এক্সটেনশনটা অ্যাড করতে হবে। ঠিক আছে, এটা অ্যাড করার পরে এটাই হ্যাঁ, যে এটা পিন করে নিন। এভাবে যে পিং করে দিবেন। ঠিক হ্যাঁ, আছে, আচ্ছা। দিবেন, ওটাকে পিং করা বলে। হুম, এটাই কাজ। এখন আমরা কি করব, এই যে ওয়েবসাইটটাতে ঢুকবো। জি, এটা আসছে না? এইখানে এখন এই যে মজে ক্লিক করব। মজে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করব। এই যে পেজ টাইটেল কি আসছে? পেজ টাইটেল এটাই। ঠিক আছে, আচ্ছা, ডেসক্রিপশন আসছে এটা। মেটা একশ- ডিসক্রিপশন, জি, আচ্ছা। 109 ক্যারেক্টার। এটা অবশ্য 256 ক্যারেক্টার লিমিট। 250 হলে বেশি ভালো হয়, বা 156, হ্যাঁ 256 ক্যারেক্টার মধ্যে লিখতে হয়। এটা হচ্ছে ইউএসটিসিওর নিয়ম। ঠিক আছে, আর এখানে যে এটা স্ক্রল হচ্ছে না কেন? ওই তো, এই যে এগুলো হচ্ছে আপনার S2 ট্যাগ। ঠিক আছে, হ্যাঁ, অল্টার টেক্সট এগুলো পাওয়া গেছে। এই যে ইমেজের মধ্যে যে অল্টার টেক্সট করা হয়, হ্যাঁ, হ্যাঁ, ওইগুলা ওইগুলো পাওয়া গেছে হচ্ছে 1057 ক্যারেক্টার। জি, এগুলো প্রয়োজন নাই আমার, জাস্ট প্রয়োজন হচ্ছে। উপরের কয়েকটা। জি, এখন কথা হচ্ছে এখানে আগে ফোকাস কিওয়ার্ডটা আসতো। ফোকাস কিওয়ার্ড দেওয়া যাইতো, কিন্তু এখন আপনি কিভাবে বুঝবেন যে ফোকাস কিওয়ার্ড কোনটা? এটার একটা সহজ উপায় হচ্ছে আপনার ডোমেনের দিকে খেয়াল করেন। এখানে কফি মেকার, হ্যাঁ। জি, কফি মেকার। আবার এখানে শুরুতে খেয়াল করেন, কফি মেকার। আবার এখানে কফি মেকার, অর্থাৎ টাইটেলের শুরুতেই ফোকাস কিওয়ার্ড থাকে। আবার আচ্ছা আচ্ছা। মেটা ডেসক্রিপশনের শুরুতে ফোকাস কিওয়ার্ড থাকে। ডোমেনে আচ্ছা। ফোকাস কিওয়ার্ড থাকে, আবার অনেক সময় ডোমেনে থাকে না। কিন্তু হুম। টাইটেল অ্যান্ড মেটা ডেসক্রিপশনে অবশ্যই প্রথমে কি থাকে? ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড থাকে। আরো একটা বিষয় হচ্ছে এখানে H1 ট্যাগ, খেয়াল করেন। এখানে মেটা কিওয়ার্ডস নট ফাউন্ড, এটা মানে ইএসটিসিও তে করা হয়নি। এটা ইএসটিসিও যদি করা হইতো এই পেজটা, তাহলে ওটা তাহলে থাকতো। এখানে এটা এখানে শো করতো। আচ্ছা আহ, আচ্ছা। এটা এখানে শো করতো, কিন্তু এটা ইএসটিসিও তে দেওয়া হয় নাই। আর আচ্ছা। H1 ট্যাগ হচ্ছে যে আপনার H1 ট্যাগ, S2 ট্যাগ এগুলো তো জানেন অবশ্যই, যেহেতু আপনি ডিজাইনিং এর কাজ করছেন এর আগে। কন্টেন্ট লিখছেন কখনো? না, কন্টেন্ট সেভাবে লেখা হয় না ইউএসটিসিও আমার। তে আপনার H1 S2 ট্যাগ দেওয়া লাগে। এই যে হেডিং, সাব হেডিং এর একটা বিষয় আছে। হেডিং এবং সাব হেডিং, হেডিংটা হচ্ছে যে টাইটেল যেটা দেওয়া হয় এটাকে S1 ট্যাগ বলে। হ্যাঁ।
তারপরে এই যে বাকি যে টাইটেল সাব টাইটেল গুলো দেওয়া হয় অথবা সাব হেডিং গুলো দেওয়া হয় এগুলো S2 অথবা থ্রি, S3 ফোর, ফাইভ। S4 S5 as you wish হ্যাঁ, হ্যাঁ। এগুলো দেওয়া যায়, ঠিক আছে? এটাই হচ্ছে নিয়ম। এই যে এই ফাইলটা তৈরি করা, এই ফাইলটা তৈরি করার আগে এখানে সাইটের নাম লিখবেন, সাইট নেম, ইমেল, পাসওয়ার্ড দিবেন, এখানে গার্লস এর নাম দিবেন, একটা ছবি দিবেন, ইউআরএল থাকবে, পেজ টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা 300 ওয়ার্ড। অনেক সময় কিছু কিছু ওয়েবসাইটে বলি দেয় যে কি মিনিমাম 300 ওয়ার্ডের মেটা দিতে হবে। সেই ক্ষেত্রে 300 ওয়ার্ড না, 300 ক্যারেক্টার। সেক্ষেত্রে আপনাকে 300 ওয়ার্ডের ক্যারেক্টারের মেটা ডিসক্রিপশন ক্রিয়েট করতে হবে। এখন মেটা ডিসক্রিপশন ক্রিয়েট করার কিছু ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি পেজ টাইটেলও ক্রিয়েট করতে পারবেন, মেটা ডিসক্রিপশনও ক্রিয়েট করতে পারবেন। এখন আপনার কাছে কনভার্সন এআই টুলসটা আছে পেইড? না। আচ্ছা, ফ্রি টুলস দিয়ে করা যায়, তবে ফ্রি টুলস দিয়ে করলে একটু কোয়ালিটি কম আসে। তবে ফ্রি টুলস দিয়ে করতে পারবেন। মেটা title and meta description generator. এটা না, এই যে SEO optimer, এটা ভালো সবচেয়ে। আচ্ছা, এইটা তো আপনার অন পেজে করে রাখে না? এটা হ্যাঁ। এইটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনার একটা টাইটেল প্রয়োজন, হুম। অনেক সময় দেখা যায় ডিসক্রিপশন প্রয়োজন। হ্যাঁ, তখন হুম। সেক্ষেত্রে আপনাকে এভাবে ক্রিয়েট করতে হবে। আর এমনি ওয়েবসাইটে পাওয়া যায়, যেমন এটাতে পাওয়া গেছে, ওয়েবসাইটে থাকে, ম্যাক্সিমাম থাকে। অনেক সময় দেখা যায় ওয়েবসাইটটা আন্ডার কনস্ট্রাকশনে থাকে বা কাজ পাইতে পারেন। সেক্ষেত্রে আপনি তখন কাজ কিভাবে করবেন? আচ্ছা, এটা তখন হলো। আপনাকে টাইটেল আর মেটা ডেসক্রিপশন ক্রিয়েট করতে হবে। আচ্ছা, বিষয়, অনেক সময় দেখা যায় যে আপনি একটা ওয়েবসাইট করছেন, হ্যাঁ? জি, বাট ওইখানে এই মেটা ডেসক্রিপশনটা দেননি। হুম, তাহলে তো গুগল ধরেন আপনার যে কন্টেন্ট, হুম, কন্টেন্টের অনুযায়ী ওইখানে একটা অটো মেটা হুম। ডেসক্রিপশন ক্রিয়েট করে ফেলে না এরকম? না, গুগল কখনো মেটা ডেসক্রিপশন ক্রিয়েট করবে না। যেমন আমি সার্চ দিই, সাপোজ এটা দিয়ে সার্চ দিলাম, হ্যাঁ, বেস্ট কফি, এটা একটা হার্ড নিশ, কফি মেকার নিশটা কিন্তু অনেক কঠিন। এই যে যেমন এই যে এই লেখাটা দেখতেছেন না এখানে, হুম। এই তো ডিসক্রিপশন দাও মানে ওরা দিছে এই জন্য এখানে আসছে, এবং এখানে একটা টাইটেল দেখতেছেন, এই যে এই টাইটেলটা, ঠিক আছে? আচ্ছা। হুম। তো এগুলো দেওয়া আছে বিধায় এখানে আসছে, দেওয়া না থাকলে কখনোই আসতো না। আচ্ছা, আপনি তাহলে ক্রিয়েট কিভাবে করে ওইটা? সাপোজ আপনার ওয়েবসাইটটা কি রিলেটেড আগে সেটা আপনাকে দেখতে হবে। যেমন এটা হচ্ছে কি নিয়ে, কফি মেকার নিয়ে, কফি রিলেটেড, হ্যাঁ। কফি মেকার রিলেটেড। তাহলে আমার ফোকাস কিওয়ার্ড আমি কি পাইছি, কফি মেকার। তাহলে একটা নোটপ্যাড ওপেন করি, নোটপ্যাড ওপেন করে আমি একটু রাফ করতে হবে। কফি মেকার, ওকে, এটা কিওয়ার্ড নিলাম, এবং এটা আমি শুরুটা দিতে পারেন অথবা ওইখানে ফোকাস কিওয়ার্ডটা দিতে পারেন। সাপোজ এটা 7 দিলাম, কফি মেকার 7 ইজ বেস্ট বেস্ট চয়েস
এটা কি আগেরটার মতো হয়ে যাচ্ছে না কেন? বেস্ট চয়েস, এটা গ্রেট চয়েস লিখছে। আচ্ছা, বেস্ট চয়েস ফর কি দেওয়া যায়? বেস্ট চয়েস ফর কফি লাভার্স। এখন এটা কত ক্যারেক্টারে আছে? আচ্ছা সমস্যা না, ওটা কোনো সমস্যা না, একটা মোটামুটি তৈরি করলে হয়েছে। করার হ্যাঁ, হ্যাঁ। পরে আমি এখানে দিয়ে দিলাম একটা ডেসক্রিপশন তৈরি করতে বলতেছে 150 ক্যারেক্টারের। ঠিক আছে, তা হুম। আমার ওয়েবসাইটের এটা ছিল, এটা ডেসক্রিপশনটা ছিল এটা। এগুলো আপনি অন্য অন্য সাইট থেকেও নিতে পারেন চাইলে। মেটা ডিসক্রিপশন যেমন আমি সার্চ দিছিলাম আর অনেকগুলো সাইট আসছিল, এই দেখছেন অনেকগুলো সাইট আসছে না? আপনি হুম। চাইলে এখান থেকেও আইডিয়া নিতে পারেন। আমি কি করলাম এখন, এই যে এটা তো টাইটেল, এটা তো মেটা ডিসক্রিপশন নিচেরটা। হুম। এখন এটাকে আমি একটু এডিট করব। 7 দা কি দেওয়া যায়? কফি মেকার 7 ইজ দা গুড 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 ফর গুড ফর মাইন্ড ফ্রেশিং, এরকম কিছু একটা লেখা যায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। একটু দেরি হয়ে গেল আসতে। আচ্ছা, না এটা হচ্ছে আমি এখন টাইটেল এবং মেটা ডিসক্রিপশন কিভাবে ক্রিয়েট করে ওটা দেখাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা যাক, এটাই লিখলাম। যেটা লিখলাম এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। এই মেটা ডিসক্রিপশনটা আমরা এখানে দিব এখন। কিওয়ার্ড এখানে আছে কিছু কিওয়ার্ড। স্পেসো মেশিন এটা একটা কিওয়ার্ড। এখানে দিলাম একটা কমা দিলাম। ভাইয়া, এই যে কিওয়ার্ড রিসার্চটা করে না, জি। এটা মানে ওইটা একটা তো ইম্পর্টেন্ট পার্ট। ওইটা হুম কি অফ পেজের জন্যই করে? হুম এটা অন পেজে বেশি কাজ দেয় কিওয়ার্ড রিসার্চটা, অফ পেজে দরকার আছে। আচ্ছা, এখানে গ্রামারলি কিছু ভুল আসছে। ওকে, জেনারেট দিলাম। হ্যাঁ, আচ্ছা। টাইটেল আসছে অনেকগুলো। কফি মেকার ইজ
বেস্ট চয়েস ফর কফি লাভার, কফি মেকার 7 ইজ গুড ফর রিফ্রেশিং মাইন্ড, ইউ ক্যান ইজিলি সেমই তো আসতেছে। আচ্ছা এগুলো ট্যাগ, সরি এটা হচ্ছে ট্যাগ, মানে ট্যাগ তৈরি করে দিচ্ছে। এটা যদি করা যেত, এখন এটা দিয়ে করা যাচ্ছে না কেন, এটা দেখতে হবে। আচ্ছা এগুলো এখানে থাক। প্রথমে হেডলাইন বের করব। কে আসছে আবার? আচ্ছা কোম্পানির নেম এই যে কফি মেকার। আম্মা আস্তে কথা বলেন। ডেসক্রিপশনটা হচ্ছে আপনার এখান থেকে নিয়ে আসতে পারবেন, যা আগে যেখানে যেটা সাইট থেকে বের করে। ওই যে ইফতেখার ভাই, আমি এগুলো দেখাইছিলাম ওনাকে কিভাবে বের করে। ঠিক আছে, আপনি রেকর্ড আছে, রেকর্ড দিব, তখন দেখে নিয়েন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এটা কোথায় না, আচ্ছা এখানে। ফ্রেন্ডলিতে দিবেন টোন অফ ভয়েস, এখানে কোম্পানি নেম। এটা হচ্ছে পেইড টুল দিয়ে দেখাচ্ছে, ফ্রি টুলসে ঝামেলা করতেছে, ফ্রি টুলসে আপনার পাওয়া যাচ্ছে না ঠিক মতো। এসইওর কাজগুলো আসলে পেইড টুল দিয়ে করলেই ভালো, ফ্রি টুলসে ভালোভাবে কাজ করা যায় না। আচ্ছা যাই হোক, ফ্রেন্ডলি, এই যে জেনারেট এআই কন্টেন্ট, এখানে আমি তিনটাই মানে দিলাম। ফ্রেন্ডলি লেখা লাগলো কেন? চারটা, হ্যাঁ এখানে ফ্রেন্ডলি মানে হচ্ছে আপনার ইউজার ফ্রেন্ডলি। এখানে ও টাইটেল আচ্ছা যেটা দেওয়া হবে এটা ইউজার ফ্রেন্ডলি ফ্রেন্ডলি হবে। আচ্ছা। আউটপুট চারটাই দিলাম, মানে চারটা টাইটেল ওরা দিবে আমাকে। আচ্ছা দেখা যাক কি দেয়। এটা যখন আপনাকে ওয়েবসাইটে টাইটেল এবং ডেসক্রিপশন পাবেন না, তখন আপনাকে এইভাবে বের করতে হবে। গ্রেট কফি, গ্রেট মর্নিং, কফি মাস্টার, এখানে এরকম কেন আসলো? প্রোডাক্ট নেম, আচ্ছা ওটা ছোট ছোট কেন আসলো? একদম ছোট আসছে। প্রোডাক্ট নেম কফি মেকার, ছোট। আচ্ছা অ্যাডস হেডলাইন আসছে, এই জন্য মনে হচ্ছে এটা একদম ছোট আসছে। আরেকটাতে যাই।
হচ্ছে কেন এটা পাওয়া যাচ্ছে না এখানে অ্যামাজন টাইটেল কই আয়া পাওয়া গেছে কোম্পানি নেম অথবা প্রোডাক্ট নেম দিবেন কাস্টমার অ্যাভাটার এটা হচ্ছে কি দেওয়া যায় এটা না দিলেও চলে এখানে পারফেক্ট হেডলাইন অ্যাভাটার সিওআইএম ওনার কি ভাইয়া এটা? জিম ওনার জিআইওএম ওনার ও এটা হচ্ছে আচ্ছা যে আচ্ছা। সাইটের নাম দেওয়া যায় অথবা এখানে যে ডেসক্রিপশনটা আছে সেটাও দেওয়া যায় বেশি হয়ে যাচ্ছে এখানে ওকে 80 ওয়াট চাইতেছে। এটা হচ্ছে ফ্রেন্ডলি দিলাম দেখি এবার কি আসছে প্লিজ ফিল আউট আচ্ছা এখানে প্রোডাক্ট ডেসক্রিপশনটা চাচ্ছে কন্টেন্ট কেউ আসছে নাকি না আসে না এখন আসছে দেখেন অনেকগুলো টাইটেল দিচ্ছে এটা একটা টাইটেল এটা একটা টাইটেল দেখছেন আরেকটা বিষয় হচ্ছে যে টাইটেলের প্রথমে কি থাকবে ফোকাস কিওয়ার্ড থাকবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে আর ফোকাস কিওয়ার্ডগুলো একটু লং টেল হইলে ভালো হয় কারণ শর্ট ফোকাস কিওয়ার্ডগুলোর ডিফিকাল্টি অনেক বেশি থাকে ডিফিকাল্টি এবং সার্চ ভলিউম সম্পর্কে তো আইডিয়া আছে আপনাদের কিওয়ার্ড রিসার্চ না। নিয়ে না ভাইয়া। টোটালি নাই না সেটা আমি অন্য ক্লাসে দেখাই দিব আজকে যেহেতু ক্লাস লং হয়ে যাচ্ছে এখন ডেসক্রিপশনটা দেখাই দিই হ্যাঁ ডেসক্রিপশনটা হচ্ছে একটা প্রোডাক্টের কিভাবে ডেসক্রিপশন বের করবেন এটা হচ্ছে টাইটেল আচ্ছা আচ্ছা পারফেক্ট হেডলাইন ঠিক আছে এখানে অনেকগুলো টাইটেল পাওয়া গেছে এই দেখেন এখানেও দিচ্ছে তো এইগুলো থেকে তো একটা অবশ্যই নেওয়া যায় অনেকগুলো দিছে দেখছেন ওকে এখন এই দেখাবো হচ্ছে ডেসক্রিপশনটা কিভাবে বের করে ডেসক্রিপশনের জন্য টেমপ্লেটসে ক্লিক করবেন টেমপ্লেটসে প্রোডাক্ট ডেসক্রিপশন এটা এখানে আসছে কোম্পানির নাম হচ্ছে কপি মেকার 7 টেল আস দ্য প্রোডাক্ট ডেসক্রিপশনটা এখানে বসাবেন আপনি এটা গুগল থেকেও নিতে পারেন আর যেখান থেকে ইচ্ছা সেখান থেকেও নিতে পারেন ঠিক আছে এই যে এখানে কপি মেকার দিয়ে সার্চ দিবেন এভাবে ডেসক্রিপশন কিভাবে এখানে আনবেন এখানে আরেক জায়গা থেকে আপনি কপি করে নিয়ে আসতে পারবেন এভাবে সার্চ দিয়ে এই যে এখানে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন না এই যে অনেকগুলো জি এইগুলা নিয়ে এসে কোথায় বসাই দিবেন এখানে বসাই দিবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা। তাহলে ওরা একটা আউটপুট দিবে আপনাকে আচ্ছা এখানে ইনপুটটা কি বোঝাচ্ছে এখানে আউটপুট 3 হুম ওই যে এখানে এর আগে আপনার টাইটেল তিনটা আউটপুট দিছিল দেখছিলেন ও তিনটা আচ্ছা বক্স আচ্ছা আচ্ছা দিছিল যতগুলা দিবেন ততগুলা ওখানে যে রেজাল্ট এখানে দেখাবে আপনি 5টাও দিতে পারবেন
8টাও দিতে পারবেন। তো আমি সবসময় 3টা বা 4টা দিই, এর বেশি দিই না, আচ্ছা কারণ আচ্ছা। এতগুলো প্রয়োজন নাই আমার। জেনারেট এই কন্টেন্ট। ওকে, চলে আসছে। 1টা 2টা 3টা 4টা। আমি 4টা আউটপুট দিয়েছিলাম, 4টাই দিছে। ঠিক আছে? আচ্ছা জি। একদম প্রথমে আপনি ফোকাস কিওয়ার্ডটা বসাই দিবেন, মানে যেভাবে হোক এটা আপনাকে ভাই- বসাইতে হবেই। এটা হচ্ছে ডেসক্রিপশনের নিয়ম, মেটা ডেসক্রিপশনের নিয়ম। প্রথমে এটা দিলে কি অটোমেটিকলি এটা লেখা এসে পড়বে? এই যে এই লেখাগুলো অটোই আসছে। ও আচ্ছা আচ্ছা, এ- এগুলা এ- কি, এগুলা ইউজ করলে পরে আবার কপিরাইট আসবে না, না? না, এগুলো কপিরাইট আসবে না। আচ্ছা, কারণ এই এটা, রেজাল্টটা মানে এই রেজাল্টটা আপনার যেটা আসবে জি এটার সাথে এই কি ফেসটা অ্যাডজাস্টমেন্ট করে সামনে দিয়ে সেটাকে ওই হ্যাঁ, একটা করতে হবে। ডেসক্রিপশন তৈরি করবেন। যেমন হ্যাঁ। আমি একটা তৈরি করি, দেখাই আপনাদেরকে। What copy, what of smell this machine is. ওকে, একটা পাওয়া গেছে। এটা আমি এখন কপি করব। এটা ডেসক্রিপশন কিভাবে বানাবো আমি দেখেন, একটু বড় করে দেখাচ্ছি। এই যে এগুলোই তো পাইলাম আমি, এই লাইনগুলো। হ্যাঁ হ্যাঁ। এটাকে ছোট করে ফেলি। ওকে, এই লাইনগুলোই পাইছি। এ এই লাইনগুলো থেকে কিভাবে ক্রিয়েট করব? ওয়াক আপ টু স্মেল টু ফ্রেশ কফি ব্রিউইং উইথ। এখন ম্যাটা ডিসক্রিপশন কিন্তু এত বড় করা যায় না। ম্যাটা ডিসক্রিপশন টোটালি মেবি 156 ক্যারেক্টারে করতে হবে। 156 নাকি 256? আচ্ছা, একটু একটু ওয়েট, আমি একটু সার্চ করে দেখি। জাস্ট এসইও ম্যাটা ডেসক্রিপশন ক্যারেক্টার। যে জোরে জোরে মোবাইলে কথা বলতেছে। 155 ক্যারেক্টার্স, 156 আর কি। ইউএসটিসিওর নিয়মে হচ্ছে 156 লিমিট। গুগলও বলতেছে 155। আচ্ছা, যাই হোক, এখানে আমরা 156 ক্যারেক্টারই করব। তাহলে আমার প্রথম লাইনটা লাগতেছে না, এই প্রথম লাইনটা কেটে দিব। তাহলে দিস মেশিনের জায়গায় আমি কি লিখতে পারি? কফি মেকার 7। ওকে, এখন এটা কত ক্যারেক্টারে আছে আমি এটা দেখবো একটু। একশো 7 ক্যারেক্টারে আছে, তাহলে একটু বাড়ানো যাবে আরো। ওকে, আরেকটা পাওয়া গেছে। টোটাল কত ক্যারেক্টার হয়? এখানে হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিং এর একটা বিষয় আছে। এখানে কিওয়ার্ড ক্লাস্টারিং করলে ম্যাটা ডিসক্রিপশনটা বেশি ইউনিক হয়। সেটা হচ্ছে যে এখানে আমি কফি মেকার 7 দিছি, মনে করেন সাপোজ এই যে মর্নিং কফি লাভার্স, এটা একটা কিওয়ার্ড। ঠিক আছে? হুম। জি ভাইয়া। তারপরে কুইক ব্রিও টাইম, এটা একটা কিওয়ার্ড সাপোজ। তারপরে হচ্ছে আর কি এখানে কিওয়ার্ড, এই যে এখানে একটা কিওয়ার্ড আছে। মেটা ডেসক্রিপশনে আপনি ফোকাস কিওয়ার্ডটা দুইবার দিলে বেশি ভালো। একবার দিলেও সমস্যা নাই, তবে দুইবার দিলে বেশি ভালো। আর এখানে এই যে কিওয়ার্ড যেগুলো আছে এগুলো একটু অ্যাড করে দেওয়া, মনে করেন এটার সাথে মানে একই লাইনে যদি 5-6টা কিওয়ার্ড থাকে,
ওগুলোকে একসাথে অ্যাড করে দাও, এটাকে কিওয়ার্ড ক্লাস্টারিং বলে। মানে কয়েকটা কিওয়ার্ড দিয়ে একটা লাইন তৈরি করা, একটা সেন্টেন্স তৈরি করা। এটা র্যাঙ্কিং এর জন্য খুব ভালো। এটাকে অ্যাডভান্স মেথড বলে। মানে কয়েকটা কিওয়ার্ড দিয়ে একটি লাইন তৈরি করা। আচ্ছা, আর কি যেমন কফি মেকার 7, কফি মেকার লাভার, জি এরকম আর কি। জি জি, মানে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে একটা লাইন তৈরি করলে সেটা অনেক বেশি ভালো এবং ইফেক্টিভ হয়। তারপরে ধরেন আর কি কফি নিয়ে আর কি যত ইগুলো আছে, কিওয়ার্ড গুলো ওয়ার্ড আছে, আছে। মনে করেন এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে। হ্যাঁ আমি হ্যাঁ। যদি এই কিওয়ার্ড গুলো দিয়ে সেন্টেন্স তৈরি করি, প্রত্যেকটা মনে করেন যে এই সবগুলো কিওয়ার্ড দিয়ে আমি 2 লাইন তৈরি করলাম। আর হুম হুম। অন্যজন মনে করেন সাপোজ দোলন ভাই এই দুইটা লাইনের মধ্যে শুধু 2টা কিওয়ার্ড দিছে, আর আমি 2টা লাইনের মধ্যে দিলাম 5-6টা কিওয়ার্ড, তাহলে স্ট্রং বেশি হবে আমারটা। বিষয়টা বুঝতে পারছেন? জি জি। এটাকে কিওয়ার্ড ক্লাস্টারিং বলে, একটা কিওয়ার্ডের সাথে আরেকটা কিওয়ার্ড যুক্ত করে সেন্টেন্স তৈরি করা। ও আর কি সেন্টেন্স তৈরি করা লাগবে নাকি? জি, সেন্টেন্স ক্রিয়েট করতে হবে। আপনি এমনি কিওয়ার্ড দিয়ে দিলে হবে না। ও আচ্ছা যেমন আচ্ছা। এখানে এই যে এটা একটা কিওয়ার্ড, মর্নিং কফি লাভার্স একটা কিওয়ার্ড, কুইক ব্রি এটা একটা কিওয়ার্ড, হ্যাঁ। এই যে এগুলো দিয়ে আপনার একটা সেন্টেন্স তৈরি করা। তাহলে এখানে 168 ক্যারেক্টার, তো এখানে একটু কমাইতে হবে। ইউ ড্রিঙ্কস দ্য ওয়ে ইউ লাইক ইট, এই দুটো পর্যন্ত শেষ। ওকে, 142 করলাম। মেটা ডিসক্রিপশন 156 ক্যারেক্টারের বেশি লেখা যায় না, এটা হচ্ছে ইউএসটির নিয়ম। জি জি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? এই যে এখানে আমি তাহলে একটা ক্রিয়েট করলাম এখন ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন, এটা হচ্ছে বিষয়। হুম। কোনো কোশ্চেন আছে আপনাদের? না, ঠিক আছে। না ভাইয়া। আচ্ছা, আজকে একটা ব্যাকলিংক দেখাই দিব, ব্যাকলিংক। জি ভাইয়া। আচ্ছা, সেদিন দেখাইছিলাম ডিরেক্টরি সাবমিশন কি আপনারা দেখছিলেন? জি, দেখছিলাম। কোনো না প্রবলেম, ভাই, এটা কোনো আমার দেখা হয় নাই। আপনি দেখা মানে হয় না? দিছিলেন, ইউটিউবের একটা লিংক দিছিলেন না? হ্যাঁ, এটা ক্লাসের লিংকটা দিছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওই ক্লাসটা দেখার পর আর কি ক্লাসটা একবার দেখার পরে আর কি এমনি প্র্যাকটিস করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আজকে আরেকটা দেখাই, সেটা হচ্ছে দেখি কি দেখানো যায়। প্রোফাইল লিঙ্ক বিল্ডিং, সোশ্যাল বুকমার্কিং কেউ করছেন এর আগে? প্রোফাইল লিঙ্ক বিল্ডিং অথবা সোশ্যাল বুকমার্কিং না, না, না কিছুই না ভাই। করেনি। করেন না? আচ্ছা, আমি সোশ্যাল বুকমার্কিং দেখাই। এটা হচ্ছে অ্যাবস্টিউনস জাস্ট পেস্ট ফরম্যাট। আচ্ছা, কোনটা দিয়ে করলে ভালো হয়? এটা দিয়ে করি। আসছে, এখানে রেজিস্টার করতে হবে, হ্যাঁ। এই যে লগ আচ্ছা। ইন অথবা রেজিস্টার, আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা কি এই প্রত্যেকবার মেইল চেঞ্জ করে করে করতে হবে, না একবার করলেই হয়? এখানে একটা মেইল দিয়ে আপনি সবগুলো করতে পারবেন। শুধু মানে একটা ওয়েবসাইটে ডাবল করা যাবে না, একটা ওয়েবসাইটে একটা মেইল ইউজ করতে পারবেন। একটা ওয়েবসাইটে মেল একটাই হবে, কিন্তু ওইখানে তো অনেকগুলো ওয়েবসাইট, তো সেক্ষেত্রে একটা মেইল দিয়ে সবগুলো ওয়েবসাইট করতে পারবেন। এখানে লগ ইনটা কোথায়? এখানে ক্লিক দিলে আসছে না যে ইউজার্স, মানে হয়তো আসছে রেজিস্টার্ড। এখানে রেজিস্টার্ডে ক্লিক করবেন, ক্লিক করার পর একটা ইউজার নেম দিবেন।
ইউজার নেমটা হচ্ছে এটা যে কোনো একটা দিলে হয়েছে। সাপোজ আমি নাম দিয়েছিলাম কি এখানে, এই নামটা দেওয়ার চেষ্টা করবেন। এই যে মিস্টার থমাস, এখানে এখানে যে ইমেলের নামটা দিবেন সেটাই কোথায় দিবেন, এখানেও। এখানে দিবেন। ঠিক আছে, তারপর জি। এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন, একটু ইমেলটা দিবেন এখানে, পাসওয়ার্ড এখানে যেটা আছে ওইটাই দিবেন। ঠিক আছে, নিক নেমে যে থমাস এটা দিয়ে দিবেন। ওকে, রেজিস্টার্ড। Register. এখানে ক্লিক করবেন, রেজিস্টার হয়ে গেছে। সেভ। জাস্ট এখন আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করে এই যে আপনাদের এখানে আসে না কেন, আপডেট আপডেট প্রোফাইল, এখানে কি এসছে? আচ্ছা যাই হোক, বুকমার্কিং নামে কোনো অপশন আছে কিনা, সার্চ আর্টিকেল, ইউজার মেম্বার্স, পলিসিস, সাবমিট আর্টিকেল, এখানে এটা আর্টিকেল সাবমিশন সাইট, ক্যাটাগরি টেকনোলজি, এডুকেশন, রিয়েল এস্টেট, এখানে লিঙ্ক দেওয়ার কিছুতে নেই। আচ্ছা এখানে অ্যাড নিউ আর্টিকেল দিলে কি আছে দেখি, আসছে। এই তো এখানে এই যে অ্যাড নিউ আর্টিকেলে ক্লিক করবেন অথবা সাবমিট আর্টিকেলে ক্লিক করলেও হবে। ঠিক আছে, জি ভাইয়া। এই যে এখানে ওয়েবসাইট যেটা আছে, আমরা এটার লিংকটা নিব প্রথমে, এটা ছোট করে ফেলি, ছোট করলে সুবিধা হয়। এন্টার টাইটেল, টাইটেল যেটা আছে ওটা নিব, টাইটেলটা নিব। ক্যাটাগরি এই যে কফি মেকারটা সাধারণত বিজনেস অথবা কিচেন এন্ড ডাইনিং ক্যাটাগরি, তাহলে কিচেন এন্ড ডাইনিং নাই, বিজনেস আছে, বিজনেস মনে হয় আছে। বিজনেস তো নাই, ইউএসআই, তাহলে মার্কেটিং দিতে হবে। কিছুই পাওয়া যাচ্ছে না। শপিং, শপিং এন্ড ডেইলি নিডস পাওয়া গেছে একটা। জি। ট্যাক্স, ট্যাক্সের মধ্যে প্রথমে যে ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিব, তারপর এটা কমা দিব, তারপরে আর কি দেওয়া যায়, এসপ্রেসো মেশিন, এটা একটা কিওয়ার্ড। কফি লাভার। হ্যাঁ, এই যে এখানে ক্যাপ্টেন্স এসপ্রেসো মেশিন এর প্রয়োজন নাই, কফি মেশিন, কফি মেকারস, এই যে অ্যামাজন সব কফি মেকারস। ঠিক আছে, জি ভাই। এখানে কয়টা দেওয়া যাবে ট্যাগ? ম্যাক্সিমাম 3 ট্যাক্স অ্যালাউড এখানে লেখা আছে। আচ্ছা আচ্ছা। সার্চ লোকেশন, এখানে লোকেশনটা আপনারা কি দিবেন সেটা হচ্ছে আপনি যেখান থেকে করতেছেন ওটাও দিতে পারেন, কিন্তু আমি বলবো ইউএসএ দেওয়ার জন্য। জি। ঠিক আছে, তো ইউএসএ করি। ইউএসএ তো নিচে নিচে না সবার ইউএসএ। এখানে সার্চ দিলেও আসে না, কিছু আসে না, ভাই সবার নিচে নিয়ে যান। কিছুই তো আসে না। ইউনাইটেড দি, তাহলে ইউনাইটেড, আচ্ছা আসছে। ইউনাইটেড স্টেট। ইমেলটা হচ্ছে এখানে ওই যে যেটা দিয়েছিলাম। ভাই এটা ই করে নেন, ওয়ার্ড র্যাম্প করে নেন। জি, নোটপ্যাডটা ওয়ার্ড র্যাম্প করে নিলে ভালো হয় আর কি, একসাথে হয়ে যাবে, ছোট হয়ে যাবে, সবগুলা এক পেজে আসবে আর কি। ছোট করে নিলে, হ্যাঁ আছে মনে হয়। হ্যাঁ।
না না না, এই তাহলে ফরম্যাটে নাহলে এডিটে। হোয়াট ওয়ার্ড্রেপ? হ্যাঁ 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 এটা। আচ্ছা আচ্ছা, ওয়ার্ড্রেপ করে নিলে একসাথে আসে, আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারপরে এখানে দেখেন ফোন নাম্বার একটা দিয়ে দিবেন। এগুলো না দিলেও চলবে, কারণ এগুলো স্টার দেয়া নাই, দেখছেন? খেয়াল করছেন? এগুলোতে, এটাতে স্টার আছে, হ্যাঁ এটাতে, হ্যাঁ, এগুলোতে নাই। যেটা স্টার দেওয়া হ্যাঁ, এটা এটা দেওয়াই ওটা লাগবে। মাস দিতে হবে। আচ্ছা পেজ টাইটেল, যেটা আছে ওইটা দিব এখন। পেজ টাইটেলটা, সরি, ডেসক্রিপশন। মিনিমাম কত ক্যারেক্টার বলছে? 250, কিন্তু আমাদের আরো কম, 250। আমাদের আরো কম আছে, হ্যাঁ। এখন এটাকে আমরা একটা স্ক্রিনশট নিব। এখানে কি লিখছে? মিনিমাম 250। ও আমি তাহলে না, এটা আরো লাগবে। আরো বাড়াইতে হবে। তাহলে কত? মিনিমাম 250 বলছে। ও, আমাদের তো কিন্তু আজকে এইটা তো 125। ওইটার সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। যে কিসের সাথে? 300 সাথে? এই যে এই জন্যই আমি এখানে ম্যাটার 300 ক্যারেক্টার এখানে একটা অপশন রাখছিলাম। কিছু কিছু সাইডে 300 ক্যারেক্টার লাগে। হুম। আচ্ছা, এটা আমি বানাই ফেলতে পারবো এখন, সমস্যা নেই। না, এর আগে মেটা ডেসক্রিপশন এই গুগলে আপনি 155 দেখলেন না? হুম হুম তাহলে ওইখানে যদি 155 আপনি একটা ওয়েবসাইটে দিয়ে রাখেন, হুম। বাট এইখানে আসে 250 কেমনে করব? হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে যে কিছু কিছু সাইডে এরা এই ধরনের রিকোয়ারমেন্ট দিয়ে রাখে। হুম। এখন ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, ইউজড রিকোয়ারমেন্ট হচ্ছে 156 ক্যারেক্টার। হ্যাঁ, এগুলোর হ্যাঁ, টুলস ওয়াইজ আর এক কি? একটা টুলসের এক একটা রিকোয়ারমেন্ট থাকে। হুম হুম। বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। এটাই হচ্ছে মানে এক এক টুলসের এক এক রিকোয়ারমেন্ট, এক এক সাইটের এক এক রিকোয়ারমেন্ট। ও আচ্ছা, কিছু ধার করতে হবে। জি, এগুলো হচ্ছে যে রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হবে। এটা কোথায় গেল? এই যে সাইটটা, এটা না, আচ্ছা এটা এখানে দিলাম, হয়ে গেল। সাইট থেকে এনে কিছু কপি করে দিলে হয়, এত কিছু লাগে না। আপনি ওয়েবসাইট থেকে এনে কিছু এখানে দিয়ে দেন, তাহলে হবে। হিট কিবোর্ড এন্টার কি আফটার টাইপিং এর ট্যাগ দিলাম। এখানে একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে, স্ক্রিনশট তো কিভাবে নিতে হয় জানেন, ইউআরএল সহ নিতে হবে। এখানে যে একটা ইউআরএল আছে, এই ইউআরএলটা সহ স্ক্রিনশট নিতে হবে। ওকে। ভাই এটা কোন এটা তো আপনার সফটওয়্যার সম্ভবত না? কোনটা? এই যে, হ্যাঁ, লাইট শট। স্ক্রিনশট, লাইট লাইট শট। লাইট শট এটা, ঠিক আছে। এই যে ক্লাউডে ক্লিক করবেন, ক্লাউডে ক্লিক করার পরে এখানে ক্লাউডটা আসবে। আসার পরে এখানে এই যে সাবমিট, প্রিভিউ এন্ড সাবমিটে ক্লিক করব। কি লিখছে এখানে? এন্টার ওয়েবসাইট ইউআরএল সিমস নট অ্যাক্সেস, প্লিজ ট্রাই। এটা তো ভ্যালিড ইউআরএল, এটা ইনভ্যালিড বলতেছে এরা। আচ্ছা, এসটিটিপি এতে দিয়ে দেখি একবার। হুম, একটু মাঝে মাঝে প্রবলেম করে। এসটিটিপি, এসটিটিপিএস। এই মাঝে মাঝে কিছু কিছু সাইট এরকম প্রবলেম করবে, হ্যাঁ, এটা ঘাবড়ানোর কিছু নাই। এখন সাবমিট হয়ে আচ্ছা যাবে। ওকে, হয়ে গেছে। পোস্ট সাবমিটেড সাকসেসফুলি, ইউর লিস্টিং উইল বি ভিজিবল ওয়ান্স অ্যাপ্রুভড। ঠিক আছে। আচ্ছা ভাই, এখানে যে আমরা সাবমিট করলাম এটার পরে এই সাইটটা কি করবে? এই সাইটটার যে ইউআরএল যেটা আছে, হুম এটা হুম। ক্লিক করবেন। এটা এই লিঙ্কটা নেবেন, কারণ এই লিঙ্কটা আপনার বায়ার দেখবে, এই যে আপনি যে করছেন কিনা। হ্যাঁ, এই যে এখানে এই যেমন সাপোজ আমি এই লিঙ্কটা কপি করে আমি এখন পেজ দিব, দেখেন। মনে করেন সাপোজ আমি এখন বায়ার, আমি এই লিঙ্কটা কপি করলাম, কপি করে হ্যাঁ দেখবো আমি আপনি কাজ করছেন কিনা। এখানে কি লেখা আসছে? সামথিং রং, ওয়েন্ট রং। কেন? এটা তো ঠিকভাবেই করছি। এটা এরকম করতেছে কেন? সামথিং রং। এটা এখানে ঠিকভাবে আসছে, বাট এখানে রং কেন আসছে? তো আচ্ছা,
এটা আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি যে স্ক্রিনশটটা নিছি আপনারা স্ক্রিনশটটা এখান থেকে নেবেন, কারণ ওরা এখনো অ্যাপ্রুভাল দেয় নাই তো ওই লিঙ্কটা আসতেছে না। এই যে এখান থেকে নেবেন, আচ্ছা আচ্ছা। এখান থেকে নিয়ে ওরা 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 অ্যাপ্রুভাল দিলে পরে আর কি হ্যাঁ, দেখতে পারবে অনেক লিংকে। সময় আবার দেখা যায় বুঝছেন, অনেক সময় হ্যাঁ হ্যাঁ। দেখা যায়, অনেক সময় দেখা যায় না, অ্যাপ্রুভাল দেওয়ার পরে দেখা যায়। তখন কি করবেন, এই যে অ্যাপ্রুভ যে করছে সেটার হুম, স্ক্রিনশটটা নেবেন, নিয়ে এই যে এখানে যে লিঙ্কটা আছে এটা কপি করব, কপি করে ওই যে ফাইলে রেখে দিব। ফাইলটা হচ্ছে ইয়াতে কোথায় রাখছিলাম, সোশ্যাল বুকমার্কিং, এটা কি, হ্যাঁ এখানে মনে করেন যে আমরা স্ক্রিনশটটা এখানে রাখলাম। ও সরি, এটা হচ্ছে কনফার্ম লিঙ্ক, তাহলে কনফার্ম লিঙ্কটা এখানে রাখলাম, এটা কেটে দিই, এই স্ক্রিনশটটা এখানে রাখবো। তারপরে যে আমাদের যে সাইডের যে লিঙ্কটা ছিল, লিঙ্কটা কোথায়, লিঙ্কটা এখান থেকেও নিতে পারেন, অথবা এটা এক্সেল শিটটা কোথায় গেল, আচ্ছা এটার লিঙ্ক ইউআরএলটা কি ছিল, ইউআরএল ইউআরএল ইউআরএল, এই যে ইউআরএলটা নিয়ে এখানে বসাই দিবেন। ইউআরএলটা আপনার এখানে এরকম এলোমেলো হয়ে যাচ্ছে কেন, এটা আরেকটা ফাইল কই, এটা দুইটা ফাইল ওপেন করছি না, চলে যাচ্ছে কেন ফাইলগুলো, সোশ্যাল বুকমার্কিং, সোশ্যাল বুকমার্কিং এটা পাওয়া গেছে। কনফার্ম লিঙ্কটা নিব, কনফার্ম লিঙ্কটা নেওয়ার পরে যে একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশটটা কোথায় চলে গেল আবার, এ দেখেন এখানে চলে আসছে, দেখছেন এটা অ্যাপ্রুভ করছে জি জি। তার মানে, 7 is জি great choice for morning সাবমিটেড বাই coffee lab। থমাস, খেয়াল করছেন, জি জি। চলে আসছে, এটা স্ক্রিনশট নিতে পারলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ। এই যে, এবার নিয়ে এটা কপি করব, কপি করে এগুলো আমি বেসিক ব্যাকলিংক দেখাচ্ছি, হ্যাঁ এগুলো অ্যাডভান্সও আছে ব্যাকলিংক গুলো। আচ্ছা যাই হোক, এখানে উপরে কি আছে দেখি, আচ্ছা বিফোর অ্যাসেস, বিফোর সাবমিশন, আফটার সাবমিশন, এখানে দুইটা অপশন, একটা হচ্ছে বিফোর সাবমিশন, ওই যে সাবমিট একটা লিংক ছিল না, সেটা ক্লিক করার হ্যাঁ আগে হ্যাঁ। একটা অ্যাসেস নিতে হবে, তারপরে হ্যাঁ হ্যাঁ। আফটার সাবমিশনের পরে, এই যে আফটার সাবমিশন হচ্ছে এখন, এটাকে বলে আফটার সাবমিশন, এখানে যে হুম। অ্যাসেসটা আছে এটা পরে নিতে হবে। সোশ্যাল বুকমার্কিং এর তাহলে অ্যাসেস দুইটা নেওয়া লাগবে, একটা হচ্ছে বিফোর সাবমিশন, সাবমিশনের পূর্বে, আর একটা হচ্ছে আফটার সাবমিশন, তারপরে এই যে কনফার্ম লিংকটা নিয়ে এখানে দিবেন, এই যে কনফার্ম লিংক, ওকে তাহলে এসএস, আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, তারপরে এখানে আপনার নাম, ঠিক নামটা দিবেন, হয়ে যাবে, স্ট্যাটাস, ডেট, অথর, ঠিক আছে, এগুলো দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এ হচ্ছে বিষয় বুকমার্কিং এর, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা ভাই, ধরেন এইখানে যে আমরা সাবমিট করলাম, সাবমিট করার পরে এই অ্যাপ্রুভ ওয়েবসাইটটা কি দিছে, এখন কি হবে, কাজটা কি হবে? জি অ্যাপ্রুভ দেওয়ার পরে এই যে এভাবে আসছে, হ্যাঁ, এখন আমি জি দেখি, জি। দেখি কি কাজ হয়েছে কিনা দেখি, এখনো তো পয়েন্ট এটা বলতেছে,
এরা এখনো পেন্ডিং এ রাখছে এটা এখনো, ঠিক আছে? ও পেন্ডিং ফর এখনো রিভিউ। পেন্ডিং এ রাখছে এখনো। এই যে এগুলা করছে রিলেটেড লিস্টিং, এগুলা ওকে ওরা অ্যাপ্রুভাল দিছে, দেখছেন? হুম হুম। মানে আপনার ওদের ওয়েবসাইটে আপনাকে একটা মানে ব্যাক লিংক দিবে, আপনাকে জায়গা দিবে একটু লিংক আপের জন্য। ও যেমন এখানে ওদেরকে লিংক আপের জায়গা দিছে, আমি এখন ক্লিক করলে চলে যাবে ওদের ওয়েবসাইটে। এখানে এখানে অনেক কিছু দিয়েছে, দেখছেন? ইনফরমেশন, মোবাইল নাম্বার, ওয়েবসাইটের। হুম হুম। এখান থেকে মানুষে পড়তে পারবে, অনেকে ঢুকে এ ধরনের সাইটে, অনেকে ঢুকে ঢুকি ঢুকি দেখে, আবার প্রয়োজন পড়ে না, এটা জাস্ট একটা ব্যাকলিং নেওয়ার জন্যই করে মানুষে, ভিজিটর আনার জন্য এই কাজগুলো করা হয় না। বুকমার্কিংটা বেসিক্যালি ভিজিটর আনার জন্য কাজ করা হয়, যে আপনার গুগল অ্যাডসেন্সে আছে, তারপরে হুম। ফেসবুক, ইউটিউব, তারপরে কন্টেন্টটাকে ইউনিক ভাবে লিখলেও আপনার অর্গানিকলি ট্রাফিক আসে। তারপরে কোয়ারা.কম আছে। সার্চের থেকে অনেকে আসে। ঠিক বলছেন, ভালো ভালো কিওয়ার্ড দিলে হুম, তো এগুলো এমনি অটো অটো র্যাঙ্ক করে। আচ্ছা। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, জি আমরা ভাইয়া। একটু জি। ব্যাকলিংক চেক করি দেখি। ব্যাকলিংক আসলে আমরা যে করলাম, অবশ্যই এটাতে করা হয় নাই এখনো, 2-3টা করা হয়েছে, দেখি এগুলো আসছে কিনা। আপনারা যে ব্যাকলিংক করবেন এগুলো চেক করে করে দেখতে হবে এগুলো আপনার কাজ হচ্ছে কিনা, কারণ অযথা কাজ করে তো কোনো লাভ নেই, আছে? না না। চেক। আচ্ছা, ওইটা তো আপনার পেন্ডিং রাখছে তাই না? কিন্তু ওইটার স্ক্রিনশট যখন আমরা দিলাম, হুম হুম ওইটা কি বায়ার পজিটিভলি নিবে? হুম পজিটিভলি নিবে বলতে, বায়ার জানে যে এগুলো ব্যাকলিংক গুলো অনেক সময় টাইম লাগে, হ্যাঁ, হ্যাঁ। বায়ার নিজেও জানে। আবার অনেক বায়ারে জানে না, অনেক বায়ারে কি করে ব্যাকলিংক কি সেটাও জানে না, ওরা শুধু চিনে কি ওদের কোম্পানির সেল, কিভাবে সেল হবে এটাই বুঝে, ওদের কোম্পানির র্যাঙ্কিং হচ্ছে, গুগলের টপে যাচ্ছে, এটা। ওরা আর কি সার্চ দিয়ে দেখবে যে ওদের এখন হ্যাঁ ব্যাকলিংক করছে, তারপরে কি সার্চ হ্যাঁ, র‍্যাঙ্কিং এ কয়টা একটু আগে আসছে, আসছে কিনা। র্যাঙ্কিং কেমন, এগুলো আসলে ওদের এক্সপার্ট থাকে ওদের কোম্পানির, হুম হুম। আচ্ছা, ওগুলো এটা গিয়ে দেখায়। আশরেফ.কম এ মজ এক্সরেপস, আসতেছে, জি। মজ আসতেছে কেন? এখানে এটা আমি হ্যাঁ। এক্সটেনশন ইউজ করছিলাম, ওই যে একটা এক্সটেনশন আছে এখানে, এটার কারণেই আসতেছে। ও আচ্ছা। বিষয়টা বুঝতে পারছেন? হুম, জি হুম। ভাইয়া। আর কোনো কোশ্চেন আছে? না, এইখানে চেক করব কিভাবে? এই যে চেক দেখেন, স্টেপসে গিয়ে স্টেপ ব্যাকলিংক চেকার দিবেন, গুগলে সার্চ হ্যাঁ, করবেন। এই যে আমি আবার দেখাচ্ছি, হ্যাঁ, এই লিংকে আসলাম। ব্যাকলিংক চেকার, এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? হ্যাঁ। ফ্রি ব্যাকলিংক চেক বাই স্টেপস, তারপর এখানে লিংকটা দিবেন, এই যে এখানে, এই যে ইউআরএল এ এখানে লিংকটা দিয়ে চেক ব্যাকলিংকস, আচ্ছা, আই এম নট রোবট, এটা দিবেন। এখন চলে আসবে এখানে ব্যাকলিংক কয়টা আছে, এখানে আচ্ছা, আমার জিরো জিরো আসছে। ব্যাকলিংক, কারণ এখানে 3টা করা হয়েছে, এগুলো এখনো অ্যাপ্রুভাল দেয় না, পেন্ডিং এ আছে এখনো। ও বিষয়টা বুঝতে পারছেন? আর অ্যাডভান্স হইতে করলে আপনার সাথে সাথে ব্যাকলিংক চলে আসে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। তাহলে আজকে এই পর্যন্তই তো নাকি? জি জি, ঠিক আছে। আর আমাদের ওই যে যে আপনার যে সাইটগুলা দিয়ে করতেছেন না, হুম হুম ওগুলা যদি একটু দেন আচ্ছা, তাহলে আমরা এগুলা দিয়ে দেবো, আপনাদেরকে হোমওয়ার্ক দিব, ডিরেক্টরি আর সোশ্যাল বুকমার্কিং এর উপর হোমওয়ার্ক দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, আমি আচ্ছা ভাই, পাঠিয়ে একটা আরেকটা কোশ্চেন করতে পারি? জি বলেন। ভাইয়া আমার একটা মানে ইউটিউব চ্যানেল